মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে, বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। ততদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে, যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুৎটা যে হবে। সংস্কার ও নির্বাচন ঘিরে এক ধরনের গোলক ধাঁধাই আমরা দেখতে পাচ্ছি, সমাধান সূত্র কার হাতে? এটার সমাধান আসলে বেসিক্যালি সরকারের হাতে। কারণ সরকার মুখে বলছে তারা একটা সংস্কার করতে চায়, এবং সংস্কার বলতে উনি আসলে কি বুঝায়, কতটুকু সংস্কারকে আপনি প্রত্যাশিত সংস্কার বলবেন, সেটা তো সরকার নির্ধারণ করতেছে। কারণ ডক্টর ইউনূস নিজেই বলেছেন ওনার বক্তৃতায় যে যদি তাড়াহুড়া করা হয়, যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো, তাহলে হয়তো এবছরের শেষ দিকে দিবেন। আর যদি প্রত্যাশিত সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি লেগে যাবে। কারণ প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত সংস্কার মানে কার প্রত্যাশিত? উনার প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা কি এক? বিএনপির প্রত্যাশা আর জামাতের প্রত্যাশা কি এক? এক তো না। কতটুকু সংস্কার হলে বলা যাবে যে প্রত্যাশিত সংস্কার হয়েছে? এই প্রশ্নের জবাব কার কাছে? সরকারের কাছে। 6 মাসের ব্যবধানে কতটুকু প্রত্যাশিত সংস্কার হবে সেটা অন্য ব্যাপার, ওই লাইনে আমি যাচ্ছি না। 6 মাসের ব্যবধান শেষ মাসে কি করবে না করবে, বাট আমার কোশ্চেন হলো যে তাহলে কথাটা কে বলেছে? সরকার নিজেই বলেছেন, ডক্টর ইউনূস নিজে বলেছেন যে প্রত্যাশিত। তাহলে প্রত্যাশাটা হলো ওনার। এখন ওনার আসলে ক্লিয়ার করা দরকার যে ওনার প্রত্যাশাটা আসলে কি, সেটা তো আমরা কেউ জানি না। কাজে সরকারে বলতে পারবে আসলে কতটুকু সংস্কার এবং কখন নির্বাচন, এটা একমাত্র সরকার বলতে পারবে, আর কেউ না। কিন্তু সরকার যা করতে চায় সেটা যদি রাজনৈতিক দলগুলিও না চায়, মানে রাজনৈতিক দলের চাওয়া এবং সরকারের চাওয়া যদি মিলে না যায়, তাহলে কি হবে? বিরোধ হবে। সেই বিরোধে কে জিতবে কে হারবে এটা আমি জানি না, কিন্তু যদি বিরোধ তৈরি হয় সেটাতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো হবে না, এটুকু বুঝি। কাজে সামনে আমাদের জন্য ভালো কোনো সুবাতাস আমি দেখছি না, সুখবরের গন্ধ আমি পাচ্ছি না। কোন আশঙ্কা থেকে এমন কথা বলছেন? এই আশঙ্কাই যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন চাচ্ছে। বিএনপি প্রকাশ্যে বলেছে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন চায়, অগাস্টেই তারা নির্বাচন চায়। বিএনপি বলেছে, বিএনপি চাওয়াকে গভর্নমেন্ট উড়াই দিবে কিসের জোরে? বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, সে চাচ্ছে অগাস্টের মধ্যে নির্বাচন হোক। যদি বিএনপি এটা চায় তাহলে এই গভর্নমেন্ট এই চাওয়াটাকে কিভাবে বাতিল করবে? কি দিয়ে বাতিল করবে? তারা গাইড জোরে পারবে না, এই সরকার অত গাইড জোর নাই। তাহলে কি দিয়ে করবে? যুক্তি দিয়ে। যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মধ্যে আছে? নেই তো। আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে যাচ্ছ, কেন আমরা অগাস্টে দেব না বলছে তারা। তাদেরকে এতদিন থাকার এখতিয়ার কে দিছে? এই সরকার অনন্তকাল থাকবে এটা কে বলছে? এটা বলার অধিকার কার আছে? থাকতে পারতো, কোনো আলোচনাই হতো না। শুনেন, একটা কথা আমি বলি আপনাকে, যে সাফল্যের কোনো লজিক লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন, টিম ভাঙাচোরা, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন, কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো। যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি আর পোস্টমর্টম করবেন না, আপনি বলবেন দল জিতে গেছে। তো এখনো কিন্তু একই জিনিস, এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন, যদি আমরা স্মুথলি চলতে পারতাম, যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে, এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে, তাহলে কিন্তু 1 বছর না 6 মাস না 1.5 বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না। বাট সরকার তো মিজারেবল ফেল করছে। আপনি দেখান তো, একটা খাত দেখান তো যে খাতে সরকার গত 6 মাসে এমন কিছু করেছে যেটা দেখে দেশের মানুষ আহা উহু বাহা বা বাহবা এগুলি বলছে। দেখান তো আপনি কোনটা, বলেন কোন খাতে? চাঁদাবাজি সরকার কমাতে পারছে? পারে নাই। আইন শৃঙ্খলা কমাতে পারছে? পারে না। আইন শৃঙ্খলা মানে ভালো করতে পারছে? পারে নাই। দ্রব্যমূল্য কমাতে পারছে? পারে নাই। স্টুডেন্টদের দাবি, এই যে একজন স্টুডেন্ট দাবি করতেছিল 35 বছর চাকরির বয়স তারা চাচ্ছিল, আবেদনের বয়স, দিতে পারছে? পারে নাই। বড় আওলা বাজাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আওলা, তারা কোনো কিছুই পারে নাই। দেখেন না কোনটায় পারছে? স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমূল পরিবর্তন আনতে পারছে? পারে নাই। কোনটায় পারছে বলেন আপনি? বলেন। আইসা নিয়ে এক আদেশ দিয়া সবগুলি আপনার ইউপি আর আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিল।
আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিল, কমিশনার টমিশনার সব বাতিল, ওকে বাতিল হয়ে গেল। এখন ওই সমস্ত এলাকায় কমিশনারদের কিছু কাজ আছে, মানুষ যে কাজগুলি করাইতে পারছে না, একটা বার্থ সার্টিফিকেটের জন্য যেতে পারছে না, একটা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য যেতে পারছে না। এরা এক একজন কমিশনার 23টা করে কাজ করে, এই কাজগুলি কে করবে? কোনো খেয়াল আছে? আদেশটাকে দিয়ে দিল, সব বাতিল। বাতিল করা সহজ, কাজটা কে করবে? কোন বিকল্প লোক আছে? যেখানে নাকি মনে করেন আমরা 4-5জন কমিশনার ছিল যে এলাকাটুকুতে মধ্যে, ওখানে একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে দিছে। কমিশনারদের আপনার নেচার অফ জব দেখেন, তারা 24 ঘন্টায় অফিস করে। আর রাত্রেবেলা 12টার সময় যে তার বাড়িতে যে কোরআনের একজন যে বলে আমার একটা চরিত্র সার্টিফিকেট দাও, সে দিয়ে দেয়। ওটা কি ওখানকার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিবে? ভাই এইগুলো হলো জানেন মানে অপরিণামদর্শিতা যাকে বলে, প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার দেখাচ্ছে। কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই জনাব মাসুদ কামাল, বিএনপি যে বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে, সেটি আদতে সম্ভব কিনা? কারণ আমরা যেমনটি জানি ভোটার হালনাগাদই 6 মাসের কর্মপরিকল্পনার কথা জানিয়েছে সিইসি। সিইসি বলছে ভোটার হালনাগাদ তারা এই মার্চের মধ্যে করতে পারবে, তাদের অনেক আগে ঘোষণা করছে। ভোটার হালনাগাদ করতে এত সময় লাগবে কেন? সিইসি তো ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আর 2 মাস আগে, একদিন লাগবে কেন? ভাই এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না। একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে, সেই গভর্নমেন্ট এসে 3 মাসের মধ্যে কাজ সেরে ফেলায়, করে না? 3 মাসের মধ্যে ভোটার তালিকা করে, 3 মাসের মধ্যে নির্বাচনও করে। তাহলে এরা কেন পারবে না? এদের জন্য বাড়তি কি আছে? সংস্কার। ওকে সংস্কার আপনি করেন, আপনি সংস্কার করতে কতদিন লাগবে? জানুয়ারির মধ্যে সংস্কার, সবগুলি সংস্কার আপনি করে শেষ করতে পারবেন। 11টা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য। ধরলাম আপনি করবেন, করতে থাকেন আপনি, কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতের দরকার? 3-4টা। 4টা খাতের সংস্কার তো একটা জমা দিয়ে দিচ্ছে, আর 2টা হয়তো এই মাসের শেষ দিক দিবে। জানুয়ারি মাসে আপনি সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন, এটা নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করবেন। আলাপ করতে কয় মাস লাগবে? 2 মাস, 3 মাস লাগুক। যদি 3 মাস লাগে তাহলে কি হলো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ, তারপরে আপনি ড্রাফটিং করেন আরো 1 মাস দেন, তাহলে মে মাসে আমাদের ড্রাফটিং হচ্ছে, ধরেন আরো 1 মাস দিলাম সময়, ওটা নিয়ে বসে একটু চিন্তা করবেন। নেন জুন মাস, তারপরে আপনার কাম কি? এরপর আপনি তফসিল ঘোষণা করেন, 3 মাসের জন্য আপনি 90 দিনের সময় তফসিল ঘোষণা করেন। করলে পরে কি হয়? এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলে করা সম্ভব। সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব। ওনারা অগাস্ট চাইছে, ওনাদেরকে বলুক যে অগাস্টে তো হবে না, আমি সেপ্টেম্বরে দিচ্ছি অথবা অক্টোবরে দিচ্ছি। কিন্তু অক্টোবরের পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে, তাহলে আমি মনে করবো এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে। কারণ ততদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে, এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুড়া বুড়া লোকগুলি কি বিদ্যুৎটা যে হবে। শিক্ষা প্রণয়নে সরকার গঠিত 11টি কমিশনের মধ্যে ইতিমধ্যে 4টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের হাতে জমা দিয়েছে। কিন্তু সংস্কার নিয়ে আমরা যে বিতর্ক দেখছি, যে মত পার্থক্য দেখছি, সুপারিশগুলো আলোর মুখ দেখবে তো? না, সুপারিশ তো আলোর মুখ দেখবে, সুপারিশটা কোনো সমস্যা নাই। এই কমিটিগুলোর তারা একটা সুপারিশ প্রণয়ন করেছে, এটা প্রধান উপদেষ্টাকে তারা হস্তান্তর করেছে, এবং এটা সিনোপসিসটা আমরা দেখতেও পাচ্ছি, মিডিয়াতেও আসছে, মূল বিষয়গুলো আসছে। সমস্যাটা হবে কোথায়? সমস্যাটা হবে যে সরকার যখন এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে, কবে বসবে? ফেব্রুয়ারিতে। আচ্ছা, ফেব্রুয়ারি থেকে যদি বসা শুরু করে, আপনি হাইপোথেটিক্যালি ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা? বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি। এখন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই বিএনপি বড় পার্টি, জামাত তো মোটামুটি বড় আছে, এরপর আর বাদ বাকি সব খুচরা পার্টি। তো বিএনপির সঙ্গে আলোচনা হবে। আর টেকনিক্যাল প্রবলেমটাকে দেখেন, বিএনপি কিন্তু আরো 2 বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে। 2 বছর আগে তারা 31 দফায় উঠে এসেছিল। এখন তাদের সংস্কার প্রস্তাবটা কিছুই না, আর আপনার এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু। সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে, কে করছে? আমেরিকান ভদ্রলোক। ওইখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সরকার জানেই না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে। সংবিধানে আমূল পরিবর্তনের আমূল পরিবর্তন করবে, আমার কোনো সমস্যা নেই। আমূল পরিবর্তন আলোচনা হবে, প্রত্যেকটা পয়েন্ট আলোচনা হবে। বিএনপি আলোচনা করবে না,
বিএনপি দলের নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক তো? সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল, ওটা আপনি ফেলাই দিচ্ছেন। বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই। বিএনপিকে নাচতে নাচতে এটাকে মানে নেবে না? বিএনপিটা কি পাগলা করতে কামড়াইছে? সে সঙ্গে বাদ দেওয়ার সুপারিশ করা কি হয়েছে হবে জিনিসটা এখন? সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদও। ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছেন, বাদ দেন। তাহলে রাষ্ট্র ধর্ম নিয়ে কি করছেন বলেন তো দেখি? রাষ্ট্র ধর্ম বাদ দিয়েছেন? এই প্রশ্নের জবাব দেখ না। ওখানে যে আপনি আপোষ করছেন ওইটার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কেউ কিছু বলে না। আপনি যখন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছেন ওটা আপনার পছন্দ হয় না, পছন্দ হয় না, ভালো কথা। কি কারণে পছন্দ হয় না? কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। ঠিক আছে, আপনি বাদ দেন, ধর্ম নিরপেক্ষ রাখবেন না। আপনি আমেরিকান নাগরিক, আমেরিকায় তো ধর্ম নিরপেক্ষতা নাই। আমেরিকায় বলা হয়তো যে ওই ট্রাস্ট অন গড, হ্যাঁ, ওরা তো বলে। তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে, ওদের স্বার্থই তো আপনি উদ্ধার করতে আসছেন এখানে, তো নিয়ে আসছেন, ভালো কথা। রাষ্ট্র ধর্মটা বাদ দিলেন না কেন? পেদানির ভয়ে ওটা বাদ দিলেন না কে? ওইটা নিয়ে কোনো কথা নাই কিন্তু। তো এইগুলি হলো কি জানেন, কতগুলি মানে আপনি কি বলবো এটাকে, মানে মতলবী সংস্কার হচ্ছে এগুলো। সেখানে এই আলোচনা হচ্ছে যে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21